গত ২৬ ফেব্রুয়ারি রাতে ২১শে বইমেলা থেকে ফেরার পথে টিএসসি এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে। হামলায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হত্যাকাণ্ডের ৬ দিনের মাথায় মামলা তদন্তে সহায়তা দিতে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর ৪ সদস্যের প্রতিনিধি দল। পরদিন তারা অভিজিতের উপর হামলার পরপর সংগৃহীত আলামত পর্যবেক্ষণ এবং এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশের গোয়েন্দা শাখার সঙ্গে বৈঠক করেন। অষ্টম দিনে এফবিআই সদস্যরা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রথমে ঘটনাস্থল থেকে নমুনা ও তথ্য সংগ্রহ করেন তারা। তাদের সহায়তা করে মামলা তদন্তে দায়িত্বে থাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলার বর্ধিতাংশ তারা ঘুরে দেখেন। তারপর বাংলা একাডেমি প্রাঙ্গণও পরিদর্শন করেন তারা। পরমাণু শক্তি কমিশন কার্যালয় ঘুরে এসে আবারও ঘটনাস্থল পরিদর্শন করেন এফবিআই সদস্যরা। পরে এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের উপ পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, মামলাটি তদন্তে প্রযুক্তিগত সহায়তা দেবে এফবিআই। আমরা পরবর্তীতে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে কাজ করব এবং আমরা মামলা এই রহস্য উদ্ঘাটনে তাদের সহযোগিতা পাবো, টেকনিক্যাল সহযোগিতা পাবো আশা করছি। এদিকে অভিজিৎ হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার বাবা শিক্ষাবিদ অজয় রায়। ফারাবিকে ধরে কি হবে? ফারাবি তো সে একজন উস্কানিদাতা হতে পারে, হি ইজ নট দি রিয়াল কিলার, সে তো উপস্থলে ছিলই না। আমি তো চাই যে আসল হত্যাকারী যে দুইজন তার মোটরসাইকেল করে যারা পালিয়ে গেছে তাদেরকে ধরার জন্য ইমিডিয়েটলি। এদের চিহ্নিত করতে এতক্ষণ লাগে না, পুলিশ তো উচিত ছিল তো সাথে সাথে তাদের মোটর গাড়ি নিয়ে তাদেরকে ফলো করা, ইন্টারসেপ্ট করা। রিয়াল কিলার দুজন এবং তাদের অ্যাকমপ্লিসরা ধরা পড়বে এবং তাদেরকে আইনের কাছে সোপর্দ করা হবে। অভিজিৎ হত্যার প্রতিবাদে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের ব্যানারে শাহবাগে মানববন্ধন করেছে দুটি সংগঠন। পরে ঘটনাস্থলে ফুল দিয়ে অভিজিতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা।